Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a third pro part 1 MBBS student of Mendipur Medical College and Hospital. তো দেখো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে দাদা ডব্লিউবিএমসি রাউন্ড থ্রির এক্সপেক্টেড কাট অফ কি যাবে না যাবে। এটা আমি গভর্নমেন্টের জন্য বানাচ্ছি, আমি সেমি গভর্নমেন্টের জন্য অবশ্যই বানিয়ে দেবো আজকে বা কালকের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। সেমি গভর্নমেন্টের জন্য কারণ অনেকেই তোমরা বলছেন সেমি গভর্নমেন্টের জন্য অতটা ভালো করে ভিডিও বানাইনি আগে, তো আমি অবশ্যই বানিয়ে দেবো ওটা। আর যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে যে তোমাদের এক্সপেক্টেড সিটস গুলো আগে দেখো, তারপরে আমি তোমাদের কাট অফটা বলছি। তো তোমাদের যে এক্সপেক্টেড সিট দেখো, তোমাদের যে গভর্নমেন্ট এমবিবিএস সিট ইনক্রিজ যেটা হয়েছে না, 225টা ইনক্রিজ হয়েছে। তার মধ্যে তোমরা 200টার মধ্যে 170টা পাবে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটাতে। আর তার সঙ্গে হচ্ছে 6টা তোমার ইএসআইসি জোকা সিট পাবে, তো 176টা স্টেট কোটা গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু এবারে ইনক্রিজ হচ্ছে, মানে থার্ড রাউন্ডের জন্য এখন পর্যন্ত যা আপডেট। তারপর দেখো রাউন্ড থ্রি এক্সপেক্টেড সিটস কত হতে পারে। দেখো ইউআর এর জন্য আমি 74 হচ্ছে এটা নন পিডব্লিউডি সিট, মানে তোমরা এটা সবার ওপেন টু অল। তারপর 4টে আমি রেখেছি এটা পিডব্লিউডি সিট, এটা থাকবে। এবার সেটা কনভার্টও হয়ে যাবে, ঠিক আছে, যখন তোমাদের কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট থাকবে না, তখন এটা অটোমেটিক্যালি কিন্তু রাউন্ড থ্রিতে কনভার্ট হয়ে যাবে। তোমরা যখন সিট ম্যাট্রিক্স বেরোবে না রাউন্ড থ্রিতে, তখন কিন্তু এই সিটগুলো, এই 4 প্লাস এই 24, এটা হচ্ছে আগের বারের যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের সিট, মানে আগের রাউন্ডের। তো এইটা কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হিসাবেই লেখা থাকবে। এবার যখন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তো অত নেই, যখন তাদের সমস্ত অ্যালটমেন্ট হয়ে যাবে তারপরে বাকি সিটটা অটোমেটিক্যালি, যখন কম্পিউটারের দ্বারা এটা কম্পিউটারাইজড হয়ে যখন তোমাদের অ্যালটমেন্ট হবে তখন কনভার্ট হয়ে যাবে। তো অত টেনশনের কিছু নেই, তোমরা তো সিট ম্যাট্রিক্স বেরোলে অনেকে টেনশনে পড়ে যাও। তো ইউআর এর ক্ষেত্রে 107টা গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু তোমরা এবারে এক্সপেক্ট করতে পারবে, 107 থেকে 110-এর মধ্যে ভ্যারি করবে। কারণ এই চার যেটা আমি ধরেছি না, এই চারটা হচ্ছে যে তোমার ফাঁকা সিট, মানে তোমাদের নন পিডব্লিউডি সিট যেটা ভর্তি হবে না, বা যারা ওই ধরো সিট সারেন্ডার করে অল ইন্ডিয়া করে চলে যাবে তাদের জন্য। তাহলে 107টার মতো সিট তোমরা ইউআর এ পাচ্ছ। ওবিসি এ তে 27টা, ওবিসি বি তে 18টা, ইডব্লিউএস এ 31টা, এসসি তে 73টা সিট পাবে তোমরা, আর এসটি তে 19টা। তো এরকম একটা এক্সপেক্টেড তোমরা সিট পেতে পারো এবারে। এবার এইটা একটু ভ্যারি করতে পারে, 107টা 110 হতে পারে, 27টা 29 হতে পারে, 27টা 25 হতে পারে। তো সেটা হচ্ছে তোমার রাউন্ড সে সিট ম্যাট্রিক্স গুলো তোমরা দেখতে পাবে, কিন্তু মোটামুটি তোমাদেরকে ওভারঅল আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি। তো দেখো রাউন্ড টু এর এক্সপেক্টেড কাট অফ লেখা আছে, আর তারপর রাউন্ড থ্রি এক্সপেক্টেড কাট অফটা লেখা আছে। তো ইউআর এর জন্য এটা খুবই গুড নিউজ তোমাদের জন্য, যে মানে এতগুলো সিট বাড়ার জন্য অনেকেই যারা বর্ডার লাইনে ছিল আমাকে অনেকদিন ধরে জিজ্ঞাসা করছে, তারা পেয়ে যাবে সিট। 46,139 থেকে 46,292 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে থাকার পসিবিলিটি প্রবল ইউআর এর জন্য। ওবিসি এর জন্য 51,142 থেকে 51,164 এর মধ্যে হতে পারে, মানে খুব ভালো চান্স আছে আর কি। ওবিসি বি হচ্ছে 49,172 থেকে 49,705। আর ইডব্লিউএস হচ্ছে 1,12,302 থেকে 1,13,198 অল ইন্ডিয়া র্যাঙ্ক। এসসির জন্য 1,65,767 অল ইন্ডিয়া র্যাঙ্ক। আর এটা আমি যদি আমি স্পেসিফিক্যালি বলি, তাহলে এটা রাউন্ড টু এতে ছিল 1,65,767। রাউন্ড থ্রিতে 1.76 লাখ, মানে যদি ভালো করে বলি 1,76,975-এর মধ্যে যারা আছো, তারা অবশ্যই কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার খুব ভালো চান্স রয়েছে। তারপরে হচ্ছে এসটির জন্য যদি বলি 6.1 লাখের মধ্যে যারা আছো, তারা অবশ্যই কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের এক্সপেক্টেড কাট অফ, আমি বলে দিলাম এটা গভর্নমেন্টের জন্য। এরপর তোমাদের সেমি গভর্নমেন্টের জন্য, মানে প্রাইভেটের যে গভর্নমেন্ট কোটা, তার জন্য আমি কাট অফটাও বানাবো। ওতে অনেকে কেপিসিতে চান্স পাবে, তোমরা আমার গ্রুপে তো অনেকে জয়েন আছো। তো তাদের জন্য অবশ্যই বানাতে হবে। এবং যারা ম্যানেজমেন্ট কোটাটা বলা অনেক চাপ হয়ে যায়, কারণ যেহেতু এটা সবাই এলিজিবল, বাইরের স্টেটের ছেলেরাও আসছে। তো ম্যানেজমেন্ট কোটার কাট অফটা সেমি গভর্নমেন্টের সঙ্গে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। ওটা হয়তো অতদূর নাও অ্যাকুরেট হতে পারে, কিন্তু একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে, মানে যাতে চ্যানেলটা গ্রোথ আরো বেশি হয়। আর আমি তোমাদেরকে সমস্ত পড়াশোনা রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো বইপত্রের তো সমস্ত ভিডিও দেওয়া তো রয়েছে অবশ্যই। আর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তোমরা, সব তোমরা আমার অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে সমস্ত লিঙ্ক। আর আমার টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাও, ওখানে সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিই যখন আমার টাইম থাকে। তো তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।